নর্মালি সকাল 10:30 থেকে 11টার থেকে স্কুল শুরু হয়। 10:30 থেকে এই মেয়েটার মা ওকে স্কুল যাওয়ার জন্য খুঁজতে থাকে। দরজার সামনে দেখে যে একটা মাত্র তার জুতা, আরেকটা জুতা করে, তখন সে পাশের বাসার তাকে সন্দেহ এসে ভিতরে ঢুকছে কিনা, তখন সে দরজায় ধাক্কাধাক্কি করে, কিন্তু দরজা ভিতর থেকে আটকানো ছিল। পরবর্তীতে তার মনে মায়ের মতো সন্দেহ হয়েছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। সে চিল্লাচিল্লি করে আরো লোকজন আসছে, আসার পরে দরজা আরো ধাক্কা দেওয়ার চেষ্টা করে, পরে এক পর্যায়ে দরজা খুলছে। দরজা খুলে দেখা গেল যে তার ওই যে মূল যে আসামি জাকির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে পাওয়া গেল। কিন্তু মূল আসামি জাকির হোসেন জানালার গ্রিল কেটে সে বের হয়ে গেছে। ঘটনাস্থলের ভিতরে ঢুকে দেখা যায় যে যেটা সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোন ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিকে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে যৌন ক্রিয়া হয়েছে কিনা। পরবর্তীতে এই ডেড বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই মিস্টেক তার মা টের পাওয়া যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়। সে পুরোপুরি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, বাট বিক্ষিপ্ত মারা গেছে। আমরা ট্র্যাকিং করেছি, বা ট্র্যাকিং করার পরে এইখানে একটু ঘটনা আছে, এইটা আসলে আমরা বলতে চাচ্ছি না। কি কারণে বলতে চাচ্ছি না, যে আমরা যখনই একটা কোনো কিছু জিনিস বলে ফেলি, তখন ওই ক্রিমিনাল গুলো ওই জিনিসটা অ্যাভয়েড করে, ওরা বিকল্প একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করে। এই জন্য একটা পাবলিকলি বলা উচিত, কারণ আমাদের টেকনিক গুলো তারা যদি জেনে যায়, তখন সে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পরবর্তীতে এমনও দু একটা ঘটনা ঘটছে, ক্রিমিনাল যে মোবাইল নিয়ে আসে অন্য মোবাইল দেয়, ইয়া করে, আমরা ওই টেকনিকটা না বলি। সে একটা দোকানে টাকা তোলার জন্য গেছে, তার বন্ধুর মাধ্যমে সে কিছু টাকা নিয়ে আসছে, ওই দোকান থেকে টাকাটা তুলবে। আমরা এইটা পিন পয়েন্ট করতে পারছি, ওই দোকানদারের হেল্প নিচ্ছি, ওইখানকার লোকাল পুলিশের হেল্প নিচ্ছি, এবং আমাদের টিম দ্রুত ওইখানে হ্রাস করছি করে আমরা তাকে ওই বিকাশের দোকান থেকে করতেছি। প্রাথমিক ভাবে যেটা আমরা ধারণা করতেছি, এটা এখনো তদন্তের বিষয়। ছেলেটার বিরুদ্ধে যে আমরা সিডিএমএস চেক করলাম, তার দিকে নাটোরের একটা মামলা আছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং তার ওয়াইফের বক্তব্য থেকে যেটা আমরা পাইছি, সে সম্ভবত পারভার্টেড একটা বিকৃত যৌন রুচি সম্পন্ন একটা লোক। তো তার ওয়াইফকেও সে বিভিন্ন ভাবে টর্চার করছে বা ইয়া করছে, যেটা তার ওয়াইফ। আমাদের কাছে প্রাথমিক ধারণা, এটা হয়তো ওই তদন্তে কেমিক্যালের রিপোর্টের পরে এটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা হাতে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পায়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে বেড়ে ফেলে ডেড বডিটা খুন করার জন্য সে পরিকল্পনা করছে। এইটাই প্রাথমিক ভাবে অস্বীকার করতেছে যে আমি ঘুমের ওষুধ খাইছি না, ঘুমাইছি না, এইটা বাথরুমে করছে, আমি জানি না। কিন্তু এইটা আমাদের আরো ইন্টারোগেশনের পরে বাহির হচ্ছে। বাট ওয়াইফ যে কাজটা করছে, দরজাটা যখন এই মেয়েটার মাটা নক করছে, দরজাটা খুলে দেয়, দরজা অনেকক্ষণ ধরে বন্ধ রাখছে, মানে গ্রিল কেটে ওই মূল আসামি পলায়ন করছে, এটা নিশ্চিত হওয়ার পরে সে দরজাটা খুলছে। সে নিজে এইটার সহযোগী হিসাবে সেখানে কাজ করছে।